আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাংলাদেশের হোটেল স্টাইলে খাস্তা সিঙ্গারা। বাসায় খুব সহজে ঝটপট তৈরি করতে পারেন। আর এই রেসিপিতে একবার যদি বাসায় তৈরি করেন তাহলে হোটেল থেকে সিঙ্গারা কিনে খাওয়ার প্রয়োজন হবে না। বাসায় খুব সহজে লোভনীয় রেসিপি ঝটপট তৈরি করতে পারেন আর খুব সহজ শেপে এই সিঙ্গারাটি তৈরি করবেন। তো চলুন দেখে নিই এই খাস্তা পটেটো স্ন্যাক্স কীভাবে বাসায় তৈরি করতে হয়। তো এর জন্য এখানে নিয়েছি 1 পিস আলু। এখন আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আর ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনার এই সিঙ্গারাটা হবে পারফেক্ট। তো এখন আলুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে খোসাসহ আলুটা কেটে নিতে পারেন। হোটেলে কিন্তু সাধারণত খোসাসহ আলুটা দিয়ে থাকে। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাস এই তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এর জন্য পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দেব। এখন আলুটাকে একটা সাইডে রেখে দেব। আর ফ্রাই প্যানে নিয়ে নেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসে। বাংলাদেশের হোটেল বা রেস্তোরাঁয় যখন সিঙ্গারাটা খান তখন পাঁচফোড়ন কিন্তু এভাবে ভেজে গুঁড়ো করে দেয়, যার কারণে ফ্লেভারটা ভালো আসে। তো এখন খুব ভালোভাবে পাটাতে আমি বেটে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিলাম। আর এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আগে থেকে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। আর সেই সাথে নিয়ে নেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আমি সমস্ত উপকরণ হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর নিয়ে নেব সামান্য পরিমাণে আদা, রসুন আর জিরে বাটা। আর কিছুটা সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বেশ খানিকটা পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আলুটাকে সেদ্ধ করে নেব। আর সেই সাথে একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ ময়দা। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সেই সাথে এখানে নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা। হাতে নিয়ে এভাবে ঘষে দেবো, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি। সিঙ্গারাটা যখন হোটেলে খেয়ে থাকি সেখানে দেখবেন হালকা হালকা মিষ্টির একটা ফ্লেভার থাকে, তার কারণে সামান্য পরিমাণে চিনি দিলাম সেই ফ্লেভারটার জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। তো এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই খাস্তা হবে আর পারফেক্ট হোটেলের একটা টেস্ট পাবেন। তো খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। এতে করে
এই ডটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর যখন হাতে নেওয়ার সাথে এমন একটা মুষ্টিবদ্ধ হয়ে আসবে, তখনই বুঝবেন আপনার ডটা পুরোপুরি পারফেক্ট। তো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিয়ে বেশ ভালোভাবে ডোটা তৈরি করতে হবে, এতে করে সিঙ্গারার ডটা একদম পারফেক্ট হবে। এখন এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব 1 থেকে 2 মিনিট। এতে করে সিঙ্গারাটা খুব ভালোভাবে খাসতে হবে। তো খুব ভালোভাবে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এভাবে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এদিকে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটা ওড়ন দিয়ে হালকা আধা ভাঙা করে নেব। হোটেল বা রেস্তোরাঁয় দেখবেন আলুটা কিন্তু কিছুটা ভাঙা ভাঙা থাকে। তো সেই ফ্লেভার আর সেই স্বাদ নেওয়ার জন্য এভাবে কিছুটা ভাঙা ভাঙা করে নেব। কিছুটা আধা ভাঙা করে নিয়েছি। আর এখানে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দেওয়ার পর খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা দেওয়ার কারণে পারফেক্ট হোটেলের টেস্টটা পাবেন। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নেব। বাস, এই তো হোটেল স্টাইলে পারফেক্ট সিঙ্গারা পুরটা কিন্তু রেডি। এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। 10 মিনিট পর সিঙ্গারার ডটা কিন্তু রেডি। এখন ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর আবারও মাখিয়ে নেওয়ার পর এই ডটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখন একটা ফিরিতে খুব ভালোভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে। আমি সিঙ্গারার শেপটা দিয়েছি খুবই সহজভাবে, তবে আপনারা চাইলে সাধারণত যে সিঙ্গারার শেপটা দিয়ে থাকে সেই শেপটা দিতে পারেন। বাস, রুটিটা আমি বানিয়ে নিলাম। আর রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলিনি, ঠিক এমনটা বেলার পর এখন কেটে নিতে হবে। আপনারা পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো সেমভাবে আমি রুটিটাকে খুব ভালোভাবে ছোট ছোট গোল করে কেটে নেব। এখন সিঙ্গারা শেপটা দিয়ে নিতে হবে। এর জন্য এখান থেকে একটা লেচি নিয়ে এক সাইডে আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা আমি দিয়ে দিলাম। আর এখন অপর পাশগুলোতে পানি লাগিয়ে নেব, এতে করে আলুর পুরটা বেরিয়ে যাবে না আর খুব ভালোভাবে সেট হয়ে যাবে। অবশ্যই পানিটা লাগিয়ে এই শেপটা দিয়ে নিতে হবে। তো এখন ভাঁজ দিয়ে নেব। আমরা সাধারণত বাসায় যেমন কুশলি পিঠা তৈরি করি, ঠিক সেভাবে এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিলাম।
তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়োটা তৈরি করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে টেস্টটা অনেকটাই কম পাবেন। এটা যদি 100% পান তাহলে ওটা 90% পাবেন। তো এখন খুব ভালোভাবে এক সাইড থেকে সুন্দর একটা ডিজাইন করে নিলাম, তবে চাইলে এটা স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে শেপ দিয়ে নেওয়ার পর এখন এই সাইড থেকে ভাঁজ দিয়ে নেব। বাস এই তো কিউট একটা শেপ দিয়ে নিলাম। সেমভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। প্রতিটা পিস বানানোর সময় অবশ্যই এভাবে পানি মাখিয়ে নিতে হবে। বাস এই তো একইভাবে আরেকটা রেডি করলাম। আর এখন এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। আর এখানে একটা নিয়ে নিয়েছি, এটাতে কিন্তু কোনো প্রকার ডিজাইন দিয়ে নেব না, জাস্ট এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিয়ে এভাবে লাগিয়ে দেব। বাস এই তো একইভাবে আবারও একটা রেডি করে নিলাম। চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো এখন এগুলো ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তেল। এখন কিছুটা ড্র দিয়ে দেখে নেব যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। সিঙ্গারা ভাজতে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজবেন, সেই ক্ষেত্রে সিঙ্গারাগুলো ভেতর থেকে খাসতে হবে। আর চুলার আঁচ যদি বাড়িয়ে দিয়ে ভাজেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে সিঙ্গারাটা ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। তার কারণে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজবেন, সেই ক্ষেত্রে সিঙ্গারাটা খাসতে হয়। আর সিঙ্গারাটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হয়। একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নেব। তো এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে একটা সাইডে নিয়ে নেব। চাইলে এই সিঙ্গারাগুলো বানানোর পর একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সংরক্ষণ করতে পারেন। তো বাস এখন পরিবেশন করে নেব খাস্তা খাস্তা নতুন ডিজাইনের সিঙ্গারা বা ইজি পটেটো স্ন্যাক্স। বাসায় খুব সহজেই আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাস রেডি হয়ে গেল আমার হোটেল স্টাইলে পারফেক্ট খাস্তা সিঙ্গারা, সম্পূর্ণ নতুনভাবে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। যদিও গরম ছিল, ঠান্ডা হলে এটা কিন্তু আরও খাস্তা হবে। তো ভিউয়ার্স, আজকে সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে অল করে দিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে এমন নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন, বাসায় সেমভাবে তৈরি করার পর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।